আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম পিকনিক করার জন্য। সবাই আজকে বায়না ধরছে যে আজকে পিকনিক করব। আর এই ভিডিওটা ছিল শুক্রবারের। আমরা সবাই পাশের ঘরের আপু, নিচে এক আপু, আমরা আরেকজন আপুরা সবাই মিলে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, তাই ভাবলাম আমরা একটু পিকনিক করব। আর এই তো চলে আসলাম রান্নাঘরে, সব কিছু গুছিয়ে গাছিয়ে। আজকে অনেক মজার মজার আইটেম রান্না হবে, আর সবগুলো আইটেমই আমার পছন্দ। এই যে দুইজন মিলে রান্না করতেছি, আর ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি, খুবই ভালো লাগবো। অনেক মানুষে তো অনেক ধরনের মজা করেন, আনন্দ করেন, সবাই শেয়ার করেন, তাই ভাবলাম আমিও একটু শেয়ার করি। এই তো দেখেন এখানে রান্না বান্না চলছে, আর সকাল থেকেই কোটাবাটা সব কিছু রেডি। আর পিকনিকের কোটাবাটা রান্না বান্না করতে তো খুবই ভালো লাগে, খুবই মজা হয়। আজকে এখানে মুরগির মাংস রান্না হইব, সব কিছু একদম রেডি টেডি করে নিচ্ছি। আর পাশের ঘরের এক দিদি রান্না করতেছে, আমিও রান্না করতেছি। আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডাও না গরমও না, খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন আমার মেয়ে রেডি হয়েছে। আর পিকনিকের কথা শুনলে তো খুবই আনন্দ, খুবই ভালো লাগে। সে রেডি হয়ে আইছে যে আম্মু আমার একটু ভিডিও করো, আমিও করব। এই যে দেখেন, আর সবাই একে একে রেডি হইতাছে, রান্নাটাও প্রায় হয়ে আসতেছে। আর আজকে রান্না হবে বড় মাছের পেডি, তারপর ভুনা, তারপর মুরগির মাংস, তারপর বড় মাছ লেবু পাতা দিয়ে একটু ইটি করে রান্না হবে। খুব মজার মজার খাবার, আর সব ঘরোয়া খাবার। বিরিয়ানি টিরানি তো করতে পারতাম, এগুলো অনেক সময় করছি, তাই ভাবলাম আজকে একটু ঘরোয়া খাবার। আর এখানে ভাত বসাই দিছি, আজকে ভাত দিয়ে আমরা বিরিয়ানি করব। এই যে দেখেন মাংসটা বসাই দিছে। আর শুক্রবার এই রান্না বান্নাটা হয়েছিল, পিকনিকটা হয়েছিল, খুবই মজা হয়েছে। আর এই যে দেখেন, এই যে পাশের ঘরের দুইজন এই যে আছে সিয়াম, আর এই যে সবাই আনন্দ করতেছে, সিঁড়িতে চলে আইছে। এই যে দেখেন রান্না বান্নাটা প্রায় এই ফাঁকে কমপ্লিট। এই যে এখানে বড় মাছের পেটি ছিল, এইগুলা ভুনা করা হয়েছে সুন্দর কইরা লেবু পাতা দিয়ে। আর এখানে যে সালাদ কাইটা নিছি সুন্দর কইরা, শশা, তারপর আপনার টমেটো আছে, লেবু সাইডে। আর সব খাবারগুলা এত মজা হয়েছে। এই যে দেখেন বড় মাছের মাথা দিয়া লেবু পাতা দা রান্না হয়েছে, এত মজা হয়েছে কি বলবো, আর খুবই ভালো লাগছে খেতে। আর সবাই আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন, দেখে ভালো ভালো কমেন্ট করবেন আর জানাবেন আমাদের পিকনিকটা কেমন হয়েছে, আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই যে দেখেন রান্না বান্না, ওই যে মুরগির মাংসটা রান্না হয়েছে পাউটাও দিয়া, অনেক মজা হয়েছে। আর এই তো সাদা ভাতটাও রান্না হয়েছে। এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি, সবাই খাবে, সবার জন্য বাড়াটারা হইতাছে। আর সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে বিকালবেলা আনন্দ করলাম। আর রাত্রে ছিল আমাদের ভর্তা পার্টি, সেই ভিডিওটা করা হয় নাই, ওই ভিডিওটা কেটে গেছে কোন ফাঁকে জানি না, তা না হলে আপনাদের সাথে শেয়ার করতাম। আর এই যে দেখেন একদম ধোয়া ওঠা গরম গরম তরকারি, আর আছে সাদা ভাত, খুবই পছন্দের খাবার দাবার। আর খেয়ে দিয়ে সবাই গল্প, সারা বিকাল গল্প হয়েছে। আর সেই পুরনো দিনের স্মৃতি, ছোটোবেলা আমরাও এইভাবে পিকনিক করতাম, খুবই মজা করতাম, খুবই ভালো লাগতো। আর এই তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া এখন হয়ে যাবে। আর সব ছেলেদের মেয়েদের ছোট ছোট যারা আছে ওদের খাওয়াইয়া তারপরে আমরা খাবো, এই জন্য ওদের জন্য বেড়ে বেড়ে দিতাছি। আর ওরাও বলতাছে আম্মু কি সুন্দর পিকনিক, আমরাও করব, তোমরা কি ছোটোবেলায় ভাবে পিকনিক করতাম? বলতাম যে হ্যাঁ, আমরাও ছোটোবেলায় ভাবে পিকনিক করতাম, এই যে তোমরাও দেখো, তোমরাও করবা। আর মেয়েটা তো আমার বেশি পাকনা, খালি প্রশ্ন করে, এটার পরে এটা, এটার পরে এটা, এই তো। আর বিশেষ করে আমার কাছে মাছের মাথা দিয়া যে ই দিয়া রান্না হয়েছে, সাথে একটু সরিষা বাটা দিছিলাম, ওই রান্নাটা বেশি মজা হয়েছে। যে দেখেন, আর সাদা ভাত, সবাই বলতেছে যে রান্নাটা অনেক মজা হয়েছে। আর আমরা তো অন্য ফ্ল্যাটে চলে যাব এই বাড়িরই, এই কারণে এই পিকনিকটা করা। আর এই যে দেখেন খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়ের কি আনন্দ। আমার ছেলেটা দেখেন কি করতেছে, একদম খেলার পাগল, কিভাবে খেলবো খালি ওই চিন্তায় থাকে। আর ওই জ্বর বন্ধু আছে এই সাইডে একটা, ওর একটা সাথের একটা বান্ধবী আছে, ওই যে দুইজন খেলাধুলা করতেছে। সবাই বলতেছে আবারও পিকনিক হবে, অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।